ওকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের ফেসবুক মার্কেটিং এর ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ট্রায়াল ক্লাস। ঠিক আছে। আজকের ক্লাসে যে বিষয়গুলো বা যে টপিকগুলো সম্পর্কে বলা হবে, ঠিক আছে, যে বিষয়গুলো বা যে টপিকগুলো সম্পর্কে বলা হবে, এইগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি কারণে? আপনাদের যে নেক্সট ক্লাসগুলো হবে বা মূল যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসটাকে আপনাকে ভালোভাবে বুঝতে হলে বা সেই ক্লাসের জিনিসগুলোকে আপনাকে ভালোভাবে আয়ত্তে আনতে হলে আজকের ক্লাসটা আপনাকে একটু মনোযোগ দিয়ে ভালোভাবে বুঝতে হবে। আজকের ক্লাসে আপনাদের কিছু বেসিক গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে বলা হবে এবং দেখানো হবে, আপনাদের প্র্যাকটিস করতে দেওয়া হবে। হ্যাঁ, আজকের ক্লাসটা আমরা স্টার্ট করতেছি। ওকে। আজকে মেনলি আপনাদের ট্রায়াল ক্লাস। আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি, ঠিক আছে। আশা করতেছি আমার ফোনের স্ক্রিন দেখা যায়। হ্যাঁ, রাইট, আমার ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, কনফার্মলি আমার ফোনের স্ক্রিন দেখা যায়। আমি ফুল স্ক্রিন করে নিই। ওকে, কনফার্মলি দেখা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ফুলফিল ভাবে। ওকে। আজকের ক্লাসে মেইনলি আমরা দুইটা বিষয় সম্পর্কে জানবো। সেই দুইটা বিষয় কি বা সেই দুটো জিনিস কি, এখানে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন। আজকে আমরা শিট অ্যান্ড ডক্স, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, হলুদ দিই। শিট অ্যান্ড ডক্স, ঠিক আছে। শিট অ্যান্ড ডক্স, এই দুইটা বিষয় জানবো। এই দুইটা কি? এই দুইটা আপনারা এখন এতটুকুই বুঝেন। শিট এবং ডক্স, এই দুইটা একটা জিনিস, দুইটা একটা সফটওয়্যার। এই দুইটা আপনারা জানেন, শিট অ্যান্ড ডক্স। এই দুইটা দিয়ে কি করতে হয়, কিভাবে এই দুইটা দিয়ে কাজ করে, বা এই দুইটা আমাদের কি প্রয়োজনে লাগবে, বা অনেকে এই দুইটা সম্পর্কে আগে থেকে জানতেও পারেন। আর একটা রিকোয়েস্ট সবাইকে, আপনারা শুধু দেখেন, স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না, ঠিক আছে। আপনারা শুধু দেখেন আমি কি করি, ঠিক আছে। এখন আপনাদের ফোনটা হাতে নিয়ে শুধু দেখেন, কোনো দাগ দেওয়ার স্ক্রিনে কোনো কিছু করার প্রয়োজন নেই। হ্যাঁ, ওকে। দাগ দিলে হয় কি, এখানে আপনারা যখন টাচ করেন, এখানে আমার দাগ চলে আসে। হ্যাঁ, সেক্ষেত্রে ভালো করে স্পষ্ট আপনারা বুঝতে পারবেন। ওকে। আচ্ছা, গুগল শিট অ্যান্ড গুগল ডক্স, এই দুইটা সম্পর্কে আজকে আমরা জানবো। অনেকে হয়তো জানেন আগে থেকে বা এই দুইটা ব্যবহার করেন। এই দুইটা ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে হিউজ পরিমাণে গুরুত্বপূর্ণ। কি কাজে লাগে, কি করতে হয়, এই দুইটা দিয়ে আজকে আমরা সেটা জানবো। ওকে। প্রথমত আপনাকে প্লে স্টোরে যাইতে হবে, ঠিক আছে। প্লে স্টোর তো সবাই আশা করি চেনে। প্লে স্টোরে গিয়ে নিচে সার্চে ক্লিক করতে হবে। আমি মার্ক করতেছি, দেখেন, হলুদ কালার দিয়ে। সার্চে গিয়ে গুগল শিট, হ্যাঁ, গুগল শিট লিখতে হবে। গুগল শিট, গুগল শিটস। প্রথমত গুগল শিট, আমি যেটা যেটা করতেছি এটা আপনার শুধু দেখেন। নেক্সট কিছুক্ষণ পরে বুঝতে পারবেন এটার কাজ কি। গুগল শিট, বা অনেকে জানেন হয়তো, গুগল শিট লিখতে হবে। গুগল শিট, এটা লিখতে হবে। এটা আমরা প্রথমে সার্চ করে দিব। এটা আপনাদের ইনস্টল নাও থাকতে পারে। আমার ইনস্টল আছে, এর জন্য এখানে ওপেন আসতেছে। আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, ঠিক আছে। আপনারা ইনস্টল করবেন। একটু লোগোটা দেখে রাখেন, এইটা কিন্তু, হ্যাঁ, এই যে গুগল শিট। আমি হলুদ একটা কালার দিয়ে মার্ক করতেছি আপনাদের বোঝার, যাতে আপনারা ক্লিয়ার বিষয়টা একবারে স্পষ্ট বুঝতে পারেন। এর জন্য আমি একটা হলুদ কালার দিয়ে মার্ক করতেছি, ঠিক আছে। ওকে, এখানে দেখেন এই যে শিট, এইটা একটু ভালো করে দেখে রাখেন। হ্যাঁ, এইটা, এটা নামাইতে হবে আমাদের। ওয়েট 1 মিনিট। ওকে, আমরা প্রথমত এই যে শিটটাকে ডাউনলোড করে নিব। হ্যাঁ, ডাউনলোড আপনারা আশা করি সবাই করতে পারবেন। এরপর আমরা একটা নেক্সট নামাবো, গুগল ডক্স। গুগল ডক্স, হ্যাঁ, এটা আমরা লিখবো। এরপর এটাকে আমরা সার্চ করে এটাকে আমরা ডাউনলোড করবো। আমি সার্চ করে দিচ্ছি এটাকে। সার্চ করে এটার এই যে এখানেও ডাউনলোড অপশন আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমার এখানে ওপেন আসতেছে। একটু লোগোটা দেখে রাখেন। এটা কিন্তু গুগল ডক্স, এই যে এটা লোগো। লোগোটা একটু ভালো করে ক্লিয়ার দেখে রাখেন। হ্যাঁ, অন্য কোনো সফটওয়্যার নেই, এইটা। হ্যাঁ, প্রথমত আমরা গুগল শিট নামাইলাম, এরপর গুগল ডক্স নামাইলাম, ঠিক না। এই দুইটা আমরা নামানো শিখলাম। বা আমার তো অলরেডি ডাউনলোড করা আছে, ফোনে ইনস্টল করা আছে।
এর জন্য আমার ওপেন আসতেছে, আপনাদের এখন ইনস্টল লেখা আসবে, সেক্ষেত্রে আপনার ফোনে এটা চলে আসবে। ওকে, এইভাবে আপনারা ইনস্টল করে নেবেন। এখন আমরা ফাইনালি এই দুইটার ব্যবহার দেখব। হ্যাঁ, প্রথমত আপনাদের ফার্স্ট স্টেপে কাজ থাকবে কি এই দুইটাকে ডাউনলোড করে নেওয়া। এই দুইটি কিন্তু আরেকটা বিষয়, এই দুইটি কিন্তু অনেকের ফোনে ডিফল্ট ভাবে থাকে। অনেকের ফোনে এই দুইটা সফটওয়্যার ডিফল্ট ভাবে কিন্তু থাকে। ঠিক আছে, ডিফল্ট ভাবে থাকে অনেকের ফোনে, স্বাভাবিক ব্যাপার। আর যাদের ফোনে আছে তাদের আমার মতো ওপেন আসবে। হ্যাঁ, যাদের ফোনে নাই তারা এভাবে ইনস্টল করে নেবেন। অনেকে আবার বলতে পারেন ভাই এটা আমার ফোনে আসলো কিভাবে, এর জন্য আমি আগে বলে নিলাম। এটা অনেকের ফোনে ডিফল্ট ভাবে থাকে, যাদের নাই তারা এভাবে ইনস্টল করে নেবেন আমার মতো করে। আচ্ছা, এখন আমরা প্রথমে গুগল ডক্স, এই যে এইটা এটা হলো গুগল ডক্স। আমরা যে ডক্স নামে একটা সফটওয়্যার বা এপিকে ডাউনলোড করলাম প্লে স্টোর থেকে, এই যে এইটা, এই যে প্রথম যে ডাউনলোড করলাম ডক্স, এরপর ডাউনলোড করছি এটা শিট। হ্যাঁ, আমরা প্রথমে ডক্স এর ব্যবহার করব, এটা ব্যবহার করা খুবই ইজি। এইটার উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু সামান্য টাইম লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এরকম অটোমেটিক চলে আসবে। এরকম যদি না আসে, এরকম আপনাদের হুবহু নাও আসতে পারে। আপনাদের এখানে অনেকগুলো জিমেল আসতে পারে। আপনারা যখন ফার্স্ট টাইম ব্যবহার করবেন, আপনাদের এখানে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে, জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন, বা অটোমেটিক আপনাদের আমার মতো চলে আসতে পারে। হ্যাঁ, আর আগে যারা ব্যবহার করছেন তাদের এখানে অনেক ফাইল টেল আসতে পারে। হ্যাঁ, আমি নতুন একটা জিমেল খুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে একবার ক্লিয়ার স্পষ্ট বেসিক থেকে বিষয়টা বুঝতে পারেন। হ্যাঁ, আপনাদের এরকম আসবে, আমার যেরকম আসতেছে হুবহু এরকম আসবে। ওকে, আসলে আমরা আছি গুগল ডক্স এর ভিতরে। আসলে নিচে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমাদের ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে দুইটা অপশন আছে, চুজ টেমপ্লেট, এরপর নিউ ডকুমেন্ট। আমরা এই নিউ ডকুমেন্টে ক্লিক করবো। হ্যাঁ, নিউ ডকুমেন্ট অপশনে আমরা ক্লিক করব। নিউ ডকুমেন্টে ক্লিক করে আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করলাম। এখন একটু বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন হয়তো অনেকে, যে এইটা দিয়ে আমরা কি করি বা কি কাজে লাগে, বা অনেকে নাও, আমি বলবো যারা আর বুঝতেছেন না আমি বলবো। হ্যাঁ, আচ্ছা, গুগল ডক্স, ডক্স বলতে ডকুমেন্ট, হ্যাঁ, সংক্ষেপে ডক্স বলে। গুগল ডকুমেন্ট বা গুগল ডক্স, ডক্সই স্বাভাবিকভাবে। আর পুরো একবারে বিস্তৃত বললে গুগল ডকুমেন্ট মানে, ধরেন ডকুমেন্ট কি, একটা সাধারণ একটা সাদা কাগজে মানুষ বিভিন্ন তথ্য লিখে রাখেন, এটা একটা ডকুমেন্ট। এইটাকে অনলাইন ভার্সন বা আপনার ফোনের ভিতরে বা যে কোনো কম্পিউটার বা যে কোনো জায়গায় রাখেন, সেইটা রাখে ডকুমেন্ট ফরম্যাটে। এই ডকুমেন্ট ফরম্যাটটা আমরা ফোন ব্যবহার করে গুগল ডক্স ব্যবহার করে করতে পারি। এখন ডকুমেন্ট কি কাজে লাগে, ধরেন আপনি অনেক সময় ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাছে আপনাকে অনেক ইনফরমেশন পাঠাইতে হবে, সেক্ষেত্রে ডকুমেন্টের ব্যবহার আপনাকে জানতে হবে। তখন আপনি যদি ডকুমেন্টের ব্যবহার না জানেন, তখন আপনি গুলিয়ে ফেলবেন আমি ইনফরমেশন কেমনে দিব বা কিভাবে দিবেন। হ্যাঁ, আমরা আরো বিস্তৃত ব্যবহার দেখবো, সেক্ষেত্রে আপনি আরো ক্লিয়ার হবেন। এখন এতটুকু জেনে রাখেন, ডক্স এটাকে ব্যবহার করে আমরা ডকুমেন্ট মানে সাদা একটা পৃষ্ঠার ভিতরে আমরা অনেক কিছু লিখতে পারি। ঠিক আছে, এটা এতটুকু বুঝেন। আচ্ছা, আমি এখানে লেখার জন্য এই যে একটা লাফাচ্ছে না, এরকম একটা দেখেন লাফাচ্ছে। ঠিক আছে, এইটার উপরে ক্লিক করতে হবে, এরপর আমরা যে কোনো কিছু লিখতে পারবো। আমি এখানে আমাদের কোম্পানির নাম লিখি, এটা লিখলাম। হ্যাঁ, লেখার আপনারা এইভাবে লিখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে কিছু ফাংশন আছে বা কিছু অপশন আছে, যেটার মাধ্যমে আমি যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে আমি একটু ডিজাইন করতে পারবো। ডিজাইন করতে পারবো, ডিজাইন করা খুবই ইজি। নিচে অপশনগুলো আছে, নিচেও আছে, দেখেন আমি মার্ক করতেছি হলুদ কালার দিয়ে, নিচেও আছে। এরপর উপরেও কিছু অপশন আছে, আমরা এই অপশনগুলোর কাজ বুঝবো। আমরা যদি অপশনগুলোর কাজ বুঝতে পারি, আমাদের নিজেদের মনের ইচ্ছা মতো আমরা এখানে বিভিন্ন ফাইল তৈরি করতে পারবো। নিচে কিছু অপশন আছে, উপরেও কিছু অপশন আছে, আমরা যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় বা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই অপশনগুলোর কাজ আমরা জানবো। আচ্ছা, প্রথমে আছে বি, এটা আমরা একবার ডাইরেক্ট দেখি। আচ্ছা, আপনার লেখাটাকে যদি আপনি বিভিন্ন এডিট এডিট করতেছেন, মানে এই ফাংশনগুলো লেখার উপরে এফেক্ট করে এরকম চান, দেখেন আমি লেখায় কিছু করি, দেখেন বির উপরে ক্লিক করলে কিন্তু কিছু হচ্ছে না। আমি যদি চাই এই বিয়ের উপরে ক্লিক করার পরে আমার এই লেখাটা এই ফাংশনে বা এই অপশন দ্বারা যা হওয়ার কথা সেটা হবে, সেক্ষেত্রে করতে হবে কি, লেখাটাকে টাচ করে ধরে রেখে এটাকে সিলেক্ট করতে হবে। আমি কিভাবে করলাম আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। আমি টাচ করে ধরে রাখলাম, এরপর যদি আমি বিতে ক্লিক করি নিচে, হ্যাঁ সিলেক্ট করা আছে, এরপর যদি বিতে ক্লিক করি লেখাটা মোটা হবে। দেখেন, বি মানে এটা হলো বোল্ড, এটা টাচ করে ধরে রাখলে আপনারা দেখতে পারেন বোল্ড মানে লেখা মোটা করে, একটা মোটা করা বোঝায় বোল্ড। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি এখন অফ, এই অপশনটা যদি আমি থাকবে না, দেখেন হয়ে গেছে বোল্ড।
এই, হ্যাঁ। আচ্ছা, এরপর আছে, এর সাইডে আছে একটু বেঁকা করে আই লেখা, এটা দ্বারা বুঝি ইতালিক। ইতালিক বলতে একটু ইতালিক ফ্রন্ট, মানে লেখা একটু বেঁকা হবে, বিষয়টা এরকম। আচ্ছা, এটা আমরা বুঝলাম, এটাকে আমি উঠাই দিই। এরপর আছে আন্ডারলাইন। আন্ডারলাইন এই অপশনটার নাম, এটা আপনারাও টাচ করে দেখতে পারেন কোনটার নাম, এরকম টাচ করে ধরে রাখবেন। এই দেখেন লেখা আছে, এই যে আমি মার্ক করেছি দেখেন হলুদ কালার দিয়ে, এটা হলো আন্ডারলাইন। এটা দ্বারা মেনলি লেখার নিচে একটা আন্ডারলাইন হবে, মানে একটা দাগ চলে আসবে লেখাটার নিচে। আপনি যে লেখা লিখবেন না, এর নিচে দেখেন একটা দাগ চলে আসবে। আমি দেখেন এটার নিচে একটা দাগ চলে আসে সুন্দর করে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপর আছে এ এবং নিচে একটা কালার প্লেট। এই যে দেখেন এ লেখা এবং নিচে একটা কালার প্লেট আছে, দুইটা অংশ, হ্যাঁ। এটা আসলে কি? এটা হলো লেখার কালার আমরা চেঞ্জ করতে পারবো। আমি এইটাকে উঠাই দিই আপাতত দাগটাকে। আর লেখার কালার আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, 1 মিনিট, আমি আমার স্ক্রিনশটটা অফ করে নিই। অনুগ্রহ করে কেউ দাগাদাগি করবেন না, হ্যাঁ? দেখেন কি জানি টাচ করছি স্ক্রিনে, এর কারণে মেনলি এরকম হচ্ছে। কেউ নাকি অবশ্যই টাচ করছেন, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ? অনুগ্রহ করে স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না, হ্যাঁ? আমি আপনাদের ভালোর জন্যই স্ক্রিন শেয়ার করে মার্ক করে দেখাই, হ্যাঁ, যাতে আপনারা বিষয়টা ক্লিয়ার কাট বুঝতে পারেন। ঠিক আছে, মার্ক আপনারা যদি দাগাদাগি করেন সেক্ষেত্রে দেখেন এরকম অফ হয়ে যাবে বারবার। ওকে। আচ্ছা, আমরা ছিলাম এই যে এই অপশনে, ঠিক না? এই যে এই যে এই অপশনটা, একটু উপরে নিয়ে এই অপশনটাই ছিলাম, ঠিক না? এটার উপর ক্লিক করলে প্রথমে আপনাকে লেখা সিলেক্ট থাকতে হবে। আপনি যদি চান এই জিনিসগুলো আপনার লেখার উপরে ইফেক্ট ফেলে, সেক্ষেত্রে লেখাটা সিলেক্ট থাকতে হবে। কিভাবে সিলেক্ট করতে হয় আমি বলছি। এর উপরে আমি এখন ক্লিক করি। এটা মিলি কালার, হ্যাঁ, আপনার লেখার কালার চেঞ্জ হবে। ধরেন আমি হলুদ কালারটাই দিই, একটু হালকা হলুদ, এটা দিই, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। দেখেন এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে হয়। আপনার মতো করে আপনি একটা কালার নিতে পারবেন ইজিলি। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে এখান থেকে কালার নিতে পারবেন। এই অপশনটা মিলি কালার চেঞ্জ করার জন্য, টেক্সটের কালার, পুরো যে লেখাটা, লেখাটার কালার চেঞ্জ করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। এর পাশে আছে মার্কার, মানে অপশনটা দেখি আপনারা বুঝতে পারেন, মার্কার, মার্কারের আইকন, মানে লেখাটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা মার্কার দিয়ে আমরা কোনো কিছু দাগ দিলে একটা লেখা মার্ক আপ হয়ে যায় না, এরকম বিষয়টা। ধরেন আমি এটার পিছনে দেখেন মার্কার দিয়ে দাগ দিলে যেরকম হয় সেরকম হয়ে গেছে লেখাটা। ঠিক আছে, এই যে এই অপশনটা দ্বারা, এই অপশনটা দ্বারা, হ্যাঁ, আমি মার্ক করলাম যে এই অপশনটা দ্বারা। এরপর আছে অ্যালাইনমেন্ট। আমি যে মার্ক করতেছি একটু আপনারা, আমি কোন জায়গায় মার্ক করি এটা একটু খেয়াল করবেন। এটাকে বলে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট অপশনটা কি? ধরেন আপনি চাচ্ছেন এই লেখাটাকে, এই যে এই মোসাইটি লেখাটা আছে, এটাকে আপনি মাঝখানে আনবেন। এখন কি করবেন? স্পেস দিয়ে আনবেন বারবার, আনা যায়, সমস্যা নাই। এই যে স্পেস দিয়ে আনা, দেখেন এটা কিন্তু প্রফেশনাল না। আমি যদি চাই লেখাটাকে মাঝখানে আনতে, এটাকে প্রথমত সিলেক্ট করতে হবে, হ্যাঁ। সিলেক্ট করার পরে এই অ্যালাইনমেন্ট অপশন আমার ক্লিক করতে হবে। এরপর দেখেন আমি যদি মাঝখানে দিই, এই অ্যালাইনমেন্টে মাঝখানে চলে আসবে, সাইডে দিলে সাইডে আসবে, এটা দিলে একবার ডান সাইডে চলে আসবে। আমি মাঝখানে আনি, ধরেন দেখেন এইভাবে, মানে আপনি লেখার যে কোনো সাইডে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, হ্যাঁ। ওকে, আমরা এই অপশনের কাজও বুঝলাম। এরপর এটার সাইডে আছে, এটাকে বলে বুলেট আইকন। এই যে এই সাইডে, বুলেট বলতে বন্দুকের বুলেট না, এইটা হলো আপনার যে, আমরা ধরেন যে কোনো একটা টপিকে লিখি, ধরেন পরিবেশ দূষণ, এরকম একটা ধরেন আমরা টপিকে কিছু আমাদের এই ডকুমেন্টে লিখতেছি, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা যদি চাই, ধরেন একটার পর পরিবেশ দূষণ কি কি কারণে হয়, 1 2 3 4 এরকম আমরা নাম্বারিং করে বা ডট ডট দিয়ে লিখতে চাইলে এই অপশনটার মাধ্যমে আমরা লিখতে পারি। ঠিক আছে, এটার উপর আমরা চাপ দিলি বুলেটস, দেখছেন? ঠিক আছে, বুলেট বলে, আমরা একটা ব্যবহার একটু দেখবো। এই যে এইটা লাস্টের অপশনটা, আমি নিচে যাই, স্পেস দিয়ে নিচে যাওয়ার পরে একটু ব্যাগে দিই। আচ্ছা, এরপর ধরেন আমি এই বুলেট অপশন সিলেক্ট করলাম, দেখেন একটু এটা ডটের মতো আসছে। এরপর আমি এটাকে নাম্বারিংকেও কনভার্ট করতে পারবো বুলেটটাকে। এরপরে যে টিক দেওয়ার অপশন, আমি নাম্বারিং এ কনভার্ট করি। এরপর আমি দুই, ইচ্ছা করলে আমি বুলেট অন করে নাম্বারিং কনভার্ট করে এভাবে ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন। এটা কি সাপোর্ট না? অনুগ্রহ করে ক্লাসের মাঝখানে কেউ কথা বলবেন না, হ্যাঁ? কারণ আমরা যে ক্লাসটা নিই, ক্লাসে আপনাদেরকে একটা জিনিস বোঝানো হয়, ক্লাসের পরে আপনাদের সাথে আবার কথা বলা হয়, সমস্যা নাই, হ্যাঁ। মাঝখান থেকে অনুগ্রহ করে কেউ কথা বলবেন না। ঠিক আছে, ওকে। সমস্যা নাই, ওকে। মেসেজ করার প্রয়োজন, হ্যাঁ, বুঝতে পারছি আপনার নতুন, ওকে, প্রবলেম নেই। আচ্ছা, এই বুলেট অপশনের কাজটা আমরা বুঝলাম। এই বুলেট অপশন আপনার দুইটা অপশন আছে, সাইডে নেওয়ার, এই সাইডে নেওয়ার, এই, ঠিক আছে।
এগুলো আপনি একবার একবার ক্লিক করলেই বুঝতে পারবেন। আপনাদেরকে মেনলি আমি জিনিসগুলোকে একটু ধরিয়ে দিচ্ছি, মানে এইটা দ্বারা এইটা করতে হয়, ঠিক আছে? আপনারা নিজেরা ক্লিক করে যখন দেখবেন অনেক ভালোভাবে বিষয়গুলোকে বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর আমরা নিচের অপশনের কাজগুলো বুঝলাম। উপরে যে অপশনগুলো আছে সেগুলো দ্বারা কোনটা দ্বারা কি হয় আমরা এখন দেখবো। এইটা দ্বারা মেনলি আপনি এটা এটা দিলে হবে কি আপনার ফাইল সেভ হয়ে যাবে গুগল ড্রাইভে বা এই যে গুগল ডক্সে। তো আমরা কাজটা করতেছি ঠিক না? এই ডক্স একটা ফাংশন কি, অটোমেটিক কিন্তু ফাইল সেভ হয়, আমাদের কোথাও ক্লিক করে ফাইল সেভ করতে হয় না। হ্যাঁ, আমি যে কাজগুলো করতেছি এটা আমার অটোমেটিক সেভ হয়ে গেছে, ঠিক আছে? ওকে। এইটা দ্বারা কি হয়, সেভ হয়, এটা তো আমরা বুঝলাম। এরপরে যে এই পাশে যে অপশন আছে এগুলো আমরা কাজ দেখবো, এই অপশনগুলো। এই দুইটা অপশন আমার একটু সব থেকে পছন্দের, বা আমি মজা করে বলি আমরা ভবিষ্যতে যাইতে পারবো, মানে টাইম ট্রাভেল করতে পারবো, পিছনে যাইতে পারবো আর সামনেও যেতে পারবো, এরকম মানে আমাদের অতীতেও যাইতে পারবো, ভবিষ্যতেও যাইতে পারবো, পাস্টেও যেতে পারবো, ফিউচারেও যাইতে পারবো, ঠিক আছে? আমি এই অপশনটা মজা করে এটা বলি, কি কারণে বলি আপনারা বুঝবেন। অপশনটা আসলে অনেক মজার, ঠিক আছে? ওকে। আচ্ছা, প্রথমত এই যে এটার নাম আনডু আর এইটার নাম হলো রিডু। এই যে এইটার নাম হলো অন দি সেম, এটা হলো আনডু আর এটা হলো রিড, 2 নম্বর যেটা দিছে। হ্যাঁ, আমরা ক্লিক করলে দেখতে পারি এই যে আনডু, রিডু। আচ্ছা, এই দুইটার কি কাজ? এই দুইটার কাজ অনেক, বা অনেক প্রয়োজন আমাদের, এই দুইটা আমাদের যখন কাজ করতে যাবো অনেক প্রয়োজন। সাপোজ ধরেন আপনি ভুলবশত একটা লেখা লিখছেন, এখানে কেউ মেসেজ করবেন না, ঠিক আছে? এই যে এই জায়গায় চ্যাট বক্সে কেউ মেসেজ করবেন না। আপনারা এখন ক্লাস চলতেছে, ক্লাসের সময় ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, আপনাদের সাথে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, এখন অনুগ্রহ করে কেউ মেসেজ করবেন না, ঠিক আছে? এখন আপনাদেরকে ক্লাস হচ্ছে, একটা বিষয় বোঝানো হচ্ছে, এই বিষয়টা বুঝতে হবে না, আপনাদের মনোযোগ দিয়ে বলেন, মেসেজ করলে হবে? ওকে। এই যে আন্ডু রিডু, ধরেন আমি ভুলবশত এই জায়গায় ধরেন 2 লিখলাম, 2 লেখার পর এই জায়গায় টুয়েন্ট লিখি, আচ্ছা টুয়েন্ট, হ্যাঁ। আচ্ছা, আমি চাচ্ছি আমার অতীতে যাইতে, যে আমি এই টুয়েন্ট লেখাটা কেটে দিব, সেক্ষেত্রে এই যে আন্ডুর উপর ক্লিক করি, দেখেন আমার ওইটা চলে গেছে, আবার কেটে দিই, চলে গেছে, দেখেন। আমার প্রথমে কিন্তু এরকম ছিল, দেখেন আমি কিন্তু পিছনে যাইতে পারতেছি, দেখেন। আবার যদি চাই না, আমি ভবিষ্যতে যেটা হয়ে গেছে আবার, মানে অতীতে যেটা হয়ে গেছে আবার সেই জায়গায় যাব, এই দেখেন। মানে আপনি কোনো কিছু ভুল করলে সেটা আবার ফিরিয়ে আনতে পারবেন। অনেক লেখা লিখছেন, আপনারা তো বলেন ভাই তো আমি এখান থেকেও কাটতে পারি, ঠিক না? আপনি যখন অনেকগুলো লেখা লিখবেন তখন এরকম কাটার আপনার সময় থাকবে না, বা তখন আপনার কাছে অনেক ঝামেলা লাগবে, সেক্ষেত্রে এই দুইটা অপশন আপনার কাজে লাগবে। দেখেন আমরা এটা দ্বারা মেনলি আপনি এর আগে যেটা করে ফেলছেন সেটা যাইতে পারবেন, আবার এইটা দ্বারা এটার আগে যেটা করছেন সেটা যাইতে পারবেন। হ্যাঁ, ক্লিক করলে আরো বেটার আপনারা বুঝতে পারবেন আমার থেকে, আমি যে বুঝাচ্ছি। আমি তো আপনাদের বিষয়গুলো এখন ধরিয়ে দিচ্ছি কোনটা দ্বারা কি, ঠিক আছে? আপনারা যখন নিজেরা ক্লিক করে করে ব্যবহার করবেন তখন আপনার কাছে পানির মতো স্বচ্ছ হয়ে যাবে বিষয়গুলো। ওকে, এই দুইটা মজার অপশনের কাজ আমরা জেনে নিলাম, ঠিক আছে? এরপর এই অপশনগুলোর কাজ আমরা জানবো। এটা হলো এ লেখা, এই অপশনটার কাজ কি? আচ্ছা, এইগুলো লেখাগুলোকে আমি কাইটে দিই। আচ্ছা, এই যে এ লেখা, ঠিক আছে? এই অপশনের কাজ কি? এই অপশনের কাজ হলো এই নিচে যে অপশনগুলো আছে না, নিচে অপশনগুলো একটু শর্টকাটে দেওয়া, বুঝতে পারছেন? মানে নিচে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো একটু শর্টকাটে দিয়ে রাখছে ওরা। আমরা এই ক্লিক করলে এই যে টেক্সটটাকে, যে টেক্সট আছে না, যেখানে যেটা টেক্সট, এইটাকে বিস্তৃত ভাবে বা আরো, মানে বিস্তৃত পরিসরে এটাকে আমরা এডিট করার অপশন পাবো। এখানে তো কিছু অপশন আসে, আরো যদি আমরা বিস্তৃতভাবে এই টেক্সটটাকে বিভিন্ন ফাংশন করতে চাই, কালার করতে চাই, আরো অনেক কিছু করা যায়, টেক্সট নিয়ে বিভিন্ন অপারেশন করা যায়, ঠিক আছে? সেগুলো আমরা করতে পারবো। ধরুন আমি এটাকে প্রথমত সিলেক্ট করতে হবে, টেক্সট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আমি এখন ক্লিক করি, এর উপরে উপরে যে আছে, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসতেছে। প্রথমে আসতেছে টেক্সটের ফরম্যাট, নর্মাল টেক্সট মানে স্বাভাবিক টেক্সটের মতো, আমি এটার উপর ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আসতেছে। সাবটাইটেল, হেডিং, মানে এগুলো টেক্সটের বিভিন্ন অবস্থা। এটা টাইটেলই থাক, টাইটেল দিলাম, একটু বড় হয়ে গেছে। বাট নিচে এইটা হলো ফ্রন্ট, এটা এটা প্রথমে টেক্সটের আপনার অবস্থান কি, মানে কি অবস্থানে আছে টেক্সটটা, এটা আমি টাইটেল দিলাম। এরপর ফ্রন্ট এরিয়াল, হ্যাঁ, এখান থেকে ফ্রন্ট, মানে ফ্রন্ট হলো আপনার টেক্সটের একটা স্টাইল, আমি এইটা দিয়ে দেখেন একটু স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এরপর এটা হলো টেক্সটের সাইজ, আপনি টেক্সটের সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন ইজিলি। আমি 12 দিই, ছোট হয়ে গেছে একটু, দেখছেন? আচ্ছা, এরপর দেখেন ওই অপশন, এগুলো সম্পর্কে তো আপনারা জেনে গেছেন অলরেডি, আমি জানি। এই যে এই দুইটা একটু আলাদা, এই দুইটা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে, ম্যাথের বিভিন্ন ফাংশন লিখতে গেলে আমি বলবো কিভাবে কি। আচ্ছা, এটা এটা তো জানেন, এটা দ্বারা লেখা মোটা করতে হয়, মানে আপনার আইকন গুলো চিনে রাখবেন। এরপর এটা দ্বারা ব্যাখ্যা করতে হয় লেখা,
আন্ডারলাইন করতে হয়, এই তিনটে একটু আলাদা। এটা এই মাঝখানের এইটা দ্বারা আপনি লেখার মাঝখানে একটা কাটা দাগ দিতে পারবেন। ধরেন আপনি একটা ডকুমেন্ট তৈরি করতেছেন, ওয়াট ভুল ওয়াট এইটা, সঠিক ওয়াট এইটা, হ্যাঁ, সেক্ষেত্রে ভুলটা এরকম স্টেপ করে দিতে পারেন, এরকম। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপর আছে আপনার স্কোয়ার, হ্যাঁ, সূচক টুচক এগুলো দেওয়ার জন্য এই আপনার ক্লিক করে এগুলো করে লিখতে পারবেন ইজিলি, হ্যাঁ। মানে অঙ্কের বিভিন্ন জিনিস লেখার জন্য আপনাদের এই দুইটা কাজে লাগবে, ঠিক আছে। ম্যাথের বিভিন্ন জিনিস লিখতে গেলে আপনাদের এই অপশনগুলো কাজে লাগবে, ওকে। এরপর এটা হলো কালার, টেক্সটের যে কালার, এই যে এটা প্রথমটা দেখেন, এটা হলো হাইলাইট, মানে টেক্সটে যে হাইলাইট আছে না, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকে সেইটা। ওকে, এর নিচে হলো অ্যালাইনমেন্ট, এটা সম্পর্কে আমরা জানি, মাঝখানে চলে আসবে টেক্সট, আমি অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দেখেন সাইডে চলে যায় এই। এরপর নিচে আছে বুলেট, বুলেট অপশনটা একটু বিস্তৃত ভাবে দেওয়া, ঠিক আছে এইটা। এরপর আছে লাইন স্পেসিং, আপনি যদি দুইটা লেখা এখানে লিখতেন একসাথে, মানে প্যারাগ্রাফ, বড় একটা লেখা, বড় একটা লেখা ধরেন প্যারাগ্রাফের মতো লিখছেন, সেই প্যারাগ্রাফে দুইটা লাইনের মাঝখানে কতটুকু স্পেস হবে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, লেখাই আছে লাইন স্পেসিং। নিচের ওগুলো আমাদের দরকার নাই, আমি বলে দিই। এটা থেকে পেজ ব্রেক, মানে একটা পেজের ভিতরে একটা ব্রেকার তৈরি করা যায়, কলাম, কলাম সিলেক্ট করা যায়, এগুলো আমাদের অতটা আসলে প্রয়োজন নেই, আমাদের বেসিক জিনিসগুলোই প্রয়োজন, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন নেক্সট অপশনটা দেখবো। নেক্সট একটা অপশন আছে, ওয়েট, ওয়েট। আচ্ছা, আমরা এখন নেক্সট অপশন যে আছে প্লাস, এই যে প্লাস অপশনের কাজটা দেখবো। আমরা তো এগুলো দেখে বলছি, এইগুলো দেখছি, এগুলো আমরা সবাই জানি কোনটার কি কাজ, আমরা অলরেডি জেনে গিয়েছি। এখন এই প্লাসের কাজটা দেখবো। আমি একটু নিচে আনি এটাকে, এই যে লাফানো এটা যেখানে থাকে না, সেই জায়গায় আপনি লিখতেছেন, এটা বুঝে নেবেন। প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন আসছে, হ্যাঁ। এটা থেকে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি। আমাদের এখানে মূলত গুরুত্বপূর্ণ অপশনটা হলো যে ইমেজ। আমাদের অনেক সময় এখানে এই যে আমাদের ডক্স এর ভিতর ইমেজ আনতে হয়, অনেক সময় ইমেজ আনার জন্য ইমেজে আমরা ক্লিক করব। আমি ক্লিক করলাম, এরপর ফ্রম ফটোস, ফ্রম ক্যামেরা, ফ্রম ওয়েব। ফ্রম ফটোস এটার অর্থ হলো আপনার ফোনের গ্যালারি থেকে আনতে পারবেন। ফ্রম ক্যামেরার অর্থ হলো মানে আপনার যে ফোনের ক্যামেরা আছে এটার উপরে ক্লিক করলে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। ফ্রম ওয়েব হইলো আপনি গুগল থেকে যে কোনো ইমেজ সরাসরি ডাউনলোড করে আনতে পারবেন এখানে। আমরা ফ্রম ফটোস থেকে দেখি, আমি একটা ইমেজ আপনাদেরকে এনে দেখাই, যে কোনো একটা ইমেজ। এইটাকে আনি আমাদের রাজু স্যারের এই ইমেজটাকে, এইটাকে আমি আপাতত আনবো, ঠিক আছে, এই ইমেজটাকে, ঠিক আছে। এই ইমেজটাকে আনলাম, এইভাবে আপনার ইমেজ আনতে পারবেন। আর নেক্সট অপশনগুলোর কাজও আমি একটু বলে দিই, এগুলো আমি একটু বলে দিচ্ছি। আসলে এগুলো আপনাদের তো প্রয়োজন, এটা লিঙ্ক, আপনার যেগুলো লিঙ্ক মানে বাটন আকারে অ্যাড করতে পারবেন, কমেন্ট কমেন্ট করা যায়, টেবিল আনা যায়, মানে দাগাদাগি করা যায়, মার্কআপ, আমি যে মার্ক করতেছি না, বক্সও মার্কআপ করতে পারবেন। এরপর হরিজন্টাল লাইন, একটা লাইন নিতে পারবেন, পেজ ব্রেকার আনতে পারবেন, পেজ নাম্বার অ্যাড করতে পারবেন, ফুট নোট, একটা নোট অ্যাড করতে পারবেন। এইগুলো আসলে আমাদের প্রয়োজন হয় না, আমাদের বেশি ইমেজটা কি প্রয়োজন হয়। তবে একটু মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, হ্যাঁ, আমি মিউট করে দিচ্ছি অনুগ্রহ করে, ওকে। আচ্ছা, আমরা এই প্লাস অপশনের কাজটাও বুঝলাম। এই প্লাসে যে একটা কমেন্ট অপশন দেখছিলাম না, এইটা হলো সেই কমেন্ট অপশন, হ্যাঁ, এইটা, ওকে। এরপর এই দুইটা অপশন আমাদের বাকি আছে, এই দুইটা আমরা এখন দেখে নিব। আহ, এই দুইটা এখানেও আছে, হ্যাঁ, এই থ্রি ডটে, আমরা এই দুইটা বুঝে নেব কিছুক্ষণের ভিতরেই। আচ্ছা, সাজিদ ভাই, আপনি দাগাদাগি করেন অনুগ্রহ করে, আপনি দেখেন, হ্যাঁ, আপনি স্ক্রিনে দাগ দিচ্ছেন মাত্র, এখানে শো করে, কে যে ক্লিক করে বা কে কি করে আমার শো করে এখানে, আমার এখানে টাচ করলে, হ্যাঁ, ওকে। এই যে থ্রি ডট, এই থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, তার আগে আমি একটু বলে নিই আপনাদের। আমরা যে ডকুমেন্টটাকে তৈরি করলাম না, গুগল ডক্স বা গুগল ড্রাইভের একটা ফাংশন। গুগল ড্রাইভ হইলো ওই আপনার অনলাইনে বিভিন্ন ডকুমেন্টের সিস্টেম একটা, হ্যাঁ। এইটার একটা অংশ আমরা দেখতেছি গুগল ডক্স, যেটা দ্বারা ডকুমেন্ট তৈরি করা হয়। আমরা যে এখানে ডকুমেন্ট তৈরি করতেছি, এইটা আমরা লিঙ্ক আকারে শেয়ার করতে পারবো যে কাউকে, লিঙ্ক আকারে শেয়ার করতে পারবো। বা এই গুগল ডক্স এর একটা সিস্টেম, যে আমরা এখান থেকে লিঙ্ক আকারে যে কোনো কিছু শেয়ার করতে পারি এই ডকুমেন্টের ভিতরে। আমি যেগুলো রাখছি না,
এই জিনিসগুলোকে আমি একটা লিঙ্ক আকারে শেয়ার করতে পারবো। লিঙ্ক আকারে শেয়ার করার পরে ওই লিঙ্কের উপর যদি কেউ ক্লিক করে সে আমার এই ইনফরমেশন গুলো দেখতে পারবে। এখন সেই লিঙ্ক আকারে শেয়ার করার কিছু অপশন আছে, ঠিক আছে, কিছু নিয়ম আছে বা কিছু প্রসেস আছে, সেগুলো আমরা জানবো। আচ্ছা, সেটা করার জন্য আমাদের প্রথমত থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আবার কিছু অপশন আছে, এখানে গুরুত্বপূর্ণ যে অপশন আমি সেগুলো বলতেছি। আনটাইটেলেড ডকুমেন্ট, এটা মানে আপনার ডকুমেন্টের এখানে একটা নাম সেট করতে পারবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, এইটাই দিলাম ধরেন। এরপর আবার থ্রি ডটে ক্লিক করি। এরপর আমাদের মূল কাজ হলো শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এই অপশনটায় শেয়ার অ্যান্ড এক্সপোর্টে আমি ক্লিক করব। এরপর এই ম্যানেজ অ্যাক্সেস এই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা রেস্ট্রিগেট করা, মানে এখনো আমি লিঙ্ক আকারে নিয়ে দিতে পারবো। লিঙ্ক কিভাবে নিতে আমি বুঝাবো কিছুক্ষণের ভিতরে। আপাতত ধরেন আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন। এখন এখানে ডিফল্ট ভাবে এরকম করা থাকে যে আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন, কিন্তু লিঙ্কে ক্লিক করে কেউ এটা দেখতে পারবে না। দেখেন এখানে রেস্ট্রিগেট লেখা, এই তালার আইকন দিয়ে এটা দেখি আপনারা বুঝতে পারবেন রেস্ট্রিগেটেড, মানে আপনি লিঙ্ক ওপেন পিপল অ্যাডেড ক্যান ওপেন উইথ দি লিঙ্ক, মানে আপনি যাদেরকে অ্যাড করবেন তারা শুধু লিঙ্ক ওপেন করতে পারবে, মানে লিঙ্কে ক্লিক করে। হ্যাঁ, আচ্ছা, আমরা চাই আমরা যাকে লিঙ্ক শেয়ার করব সবাই দেখতে পারবে। এটা করার জন্য এই যে নিচে চেঞ্জ লেখা আছে, এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করবো, এই দেখেন এনিওন উইথ দি লিঙ্ক, এটা করে দিব। ঠিক আছে, এটা আমি করে দিলাম। করার পরে আমাদের সামনে আবার ভিন্ন অপশন আসতেছে। এইটা এরকম, মানে এইটা এরকমই থাকবে। এবং নিচে যে ভিউয়ার, আমরা যে লিঙ্ক শেয়ার করব লিঙ্কে ক্লিক করে সে কি শুধু আমার এই কন্টেন্ট গুলো, আমি যে ছবি দিলাম লেখা দিলাম সেগুলো কি শুধু দেখতে পারবে, নাকি আমি যেভাবে এডিট করলাম সেভাবে এডিটও করতে পারবে? কি কি করতে পারবে? আপনি যদি চান ওই লিঙ্কে শেয়ার করার পরে আপনি যাকে লিঙ্কটা দিবেন সে এডিটও করতে পারবে, সেক্ষেত্রে এটির উপর ক্লিক করে যে এডিটর আছে এডিটর করে দিবেন। আর যদি চান কমেন্টার, মানে এই যে একটা কমেন্ট অপশন আছে, মানে আপনার যে কোনো একটা জায়গায় ক্লিক করে উনি একটা লেখা লিখতে পারবে আপনাকে বোঝানোর জন্য, সেইটা চাইলে এই কমেন্টর। আপনারা যখন ক্লায়েন্টকে ফাইল শেয়ার করবেন অবশ্যই তখন এডিটর করে দিবেন। ঠিক আছে, এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এতক্ষণ যে দেখাইলাম কিছুক্ষণের ভিতরে, এই যে অ্যাক্সেস চেঞ্জ করা বলে এইটাকে, এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, লিঙ্ক কপি করার দুইটা অপশন আছে। একটা হলো এই যে উপরে ক্লিক করে এখান থেকে লিঙ্ক কপি করা, যে এটাকে বলে লিঙ্ক আইকন, একটু চিনে রাখেন। এই যে আমি যে গাঢ় করে কালার করে ফেলছি একবার হলুদ কালার দিয়ে, এই যে এটাকে বলে লিঙ্ক আইকন। হ্যাঁ, এখানে ক্লিক করে আমি লিঙ্ক কপি করতে পারবো। কপি হয়ে গেছে, নিচে লেখা আসতেছে। আরো একভাবে করা যায়, যেটা আমি এখন দেখাবো। এই যে উপরে থ্রি ডটে ক্লিক করে এখানে একটা অপশন আছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এই অপশনে যাইতে হবে। এটা তো আপনারা অলরেডি জেনে গেছেন। এরপর এই কপি লিঙ্ক, এখান থেকে আমরা লিঙ্ক কপি করতে পারবো। আপাতত আমরা লিঙ্ক কপি করা শিখলাম, এটা আপনাকে এখন কাউকে দিতে হবে না, আমরা লিঙ্ক কপি করাটা শিখে নিলাম। আচ্ছা, আমরা এখন ব্যাগে যাই। ফাইল কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে গেছে, দেখেন এই ফাইল আমার এখানে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো এখন এতক্ষণ এটার কাজ বুঝলাম। এইটা দ্বারা আমরা মিলে কি করব? এইটায় আপনারা ক্লাসের ভিডিওগুলো রাখবেন। আপনাদের আজকে যে ক্লাসটা হচ্ছে ট্রায়াল ক্লাস, এইটার ভিডিও আগামীকালকে দেওয়া হবে। এইটার ভিডিওটাকে আপনারা এই গুগল ডক্স এর ভিতরে আমি এখন দেখাবো কিভাবে সাজিয়ে রাখবেন। এইভাবে প্রতিদিনের ভিডিও সাজিয়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা ইজি, আপনারা তো অলরেডি জানেন, জেনে গেছেন সবাই। নিচে প্লাসে ক্লিক করতে হবে, একটা নিউ ডকুমেন্ট নিব। নিউ ডকুমেন্ট একটা নিয়ে নিলাম, ইজি ডকুমেন্ট নেওয়া। এরপর উপরে থ্রি ডটে ক্লিক করে প্রথমত আমি ডকুমেন্টের নামটা চেঞ্জ করে ক্লাস ভিডিও দিয়ে দেবো। আপনারা এরকম করবেন আমি যেভাবে দেখাচ্ছি, আপনারা একটু ভিন্নধর্মী করতে পারেন। আপনারা তো অপশনগুলো জেনে গেছেন, ক্লাস ভিডিও। এরপর এখানেও লিখি ক্লাস ভিডিও, এটাকে আমি একটু স্টাইল করে দিতে পারি। আচ্ছা, একটু মাঝখানে আনলাম। এরপর ক্লাস অন, এটা একটু স্টাইল করে নিচে ক্লাস অনের ক্লাস, যেই আজকে যে আপনাদের ট্রায়াল ক্লাস হচ্ছে এটা লিংক, এই ক্লাসের লিংক আগামীকালকে সকালে ভিতরে আপনাদের গ্রুপে দেওয়া হবে। সেই লিঙ্কটাকে আপনারা কপি করে এনে এখানে বসাবেন। আপাতত আমি ওই যে আমি কিছুক্ষণ আগে লিঙ্ক কপি করে দেখাইছিলাম, ওইটাই আমি আপাতত বসাই। আপনারা করবেন কি, এই ক্লাস অন লেখার পরে
যে লিঙ্কটা আপনাদের গ্রুপে দেওয়া হবে ওই লিঙ্কটা এনে রেখে দিবেন। আমি আপাতত এইটা দিচ্ছি বোঝানোর সাথে আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন। রেখে লিঙ্কটা এখানে দিয়ে, এই যে এন্ট্রি বাটন আছে না কিবোর্ডের, কিবোর্ড বলতে ফোনে তো আসলে কিবোর্ড থাকে না, এটাকে ভার্চুয়াল কিবোর্ড বলে ফোনে। এই ফোনের ভার্চুয়াল কিবোর্ডে নিচে যে এন্ট্রি বাটন, এন্ট্রি বাটন কোনটা, যে এই যে লেখা কাটার অপশন, এই দেখেন আমি একটা লেখা কাটলাম, এই যে দেখেন টাচ করলে একটু কালার হয়ে যায়। এটা আসলে কালার করে দেখাই দেবো না, কারণ এই কিবোর্ড চলে যাবে, মানে ভার্চুয়াল কিবোর্ডটা ফোনে। এইটা নিচে এই যে একটা অপশন আছে দেখেন, আমি চাপ দিয়ে ধরে রাখছি এই অপশনটা, এইটা ক্লিক করলে দেখেন এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা চেঞ্জ, ক্লিক করলে এটার কালার চেঞ্জ হচ্ছে। এরকম আপনারা ক্লাসের ভিডিও রাখবেন, এরপর এরকম প্রথম দিনের ক্লাসটা রাখবেন, এরপর ক্লাস 2, বা আপনারা নিচে নোট দিতে পারেন কি বিষয়ে ক্লাস হয়েছিল, ক্লাস টপিক। আমি একটা ফরম্যাট দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে করতে পারেন। এখানে ক্লাস কি বিষয়ে ক্লাস হয়েছিল এটা লিখতে পারেন। এরপর ক্লাস 2, ক্লাস 2 তো এরকম ক্লাস 2 এর ভিডিওটা এনে এখানে রাখবেন ইজিলি, এরকম রাখবেন। এরপর ক্লাস টপিকে কি বিষয়ে ক্লাস হয়েছে এরকম রাখতে পারেন, হ্যাঁ। এটা অটোমেটিক সেভ হয়ে যায়, এই যে অটোমেটিক সেভ হয়ে গেছে দেখেন ক্লাস ভিডিও। এরকম আপনারা একটা ফাইল করে নেবেন ড্রাইভে। এরপর প্রতিনিয়ত আপনারা এসে এখানে এরকম আপনারা নিজেদের ভিডিওটা রেখে দিবেন, হ্যাঁ। এই ড্রাইভের একটা সুবিধা কি জানেন? কারণ আমার এই ফোন হারিয়ে গেল কোনো কারণে, কিন্তু আমার এই যে জিমেলটা দিয়ে আমি এগুলো করতেছি না, সেই জিমেলটা যদি আমি অন্য ফোনে এই ডক্সের ভিতরে লগ ইন করি, এই সবগুলো চলে আসবে। এই সকল যে ইনফরমেশন আছে না, এগুলো সব চলে আসবে। এই যে এই জিমেলটা দিয়ে আমি করতেছি, ধরেন আমার এই ফোন কোনো কারণে হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল কোনো কারণবশত, এখন আমি তো মহা টেনশনে, আমার এত কিছু ছিল। এটা টেনশনের কিছু নেই। এই যে আমি যে জিমেলটা দিয়ে এখানে এগুলো করতেছি, এই জিমেলটা যদি আমি অন্য ফোনে লগ ইন করি, অন্য কোনো ফোনে, সেই ফোনে এই ফাইলগুলো চলে আসবে। অন্য ফোনে কোথায় লগ ইন করতে হবে? ডক্সের ভিতরে এই সব ফাইলগুলো চলে আসবে, হ্যাঁ। এর জন্য ক্লাসের ভিডিওগুলো আপনারা এইভাবে রেখে দিবেন, যাতে আপনার ফোনের সমস্যা হইলেও বা কোনো কিছু হইলেও, স্বাভাবিক হইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিছু হইতেই পারে, সেক্ষেত্রে যাতে আপনার ক্লাসের ভিডিওগুলো খুঁজে পান ইজিলি। হুম, আপনারা নিজেরাই যাতে খুঁজে পান, এরকম একটা ফাইল বানিয়ে রাখবেন। আচ্ছা, গুগল ডক্স এর কাজ আমরা বুঝলাম। এখন আমরা নেক্সট আরেকটা অ্যাপ নামাইছিলাম না, আরেকটা অ্যাপস কিন্তু আমরা ডাউনলোড করছিলাম, গুগল শিট। আমরা দেখলাম এনার কাজ, এই যে গুগল ডক্স এর কাজ, এই যে নিয়ে এনার কাজ আমরা দেখলাম গুগল ডক্স এর। এখন আমরা দেখবো গুগল শিট সাহেবের কাজ। আমরা প্রথমত গুগল ডক সাহেবের কাজ দেখছি, এখন শিট সাহেবের কাজ দেখবো। দুটোটা জিনিস সিমিলার, একই, কিছু কিছু জিনিস ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? প্রথমত, গুগল শিট মানে আইকনটা দেখেই বোঝা যায়। দেখেন, এই জায়গায় দেখেন এরকম সমান সমান দাগ দেওয়া, মানে আমরা ডাইরেক্ট লিখতে পারবো। আর এই শীটে দেখেন এরকম ঘরঘর করা, এই যে এরকম ঘরঘর করা, শীট কি? শীট হলো, এখন তো অনলাইনে শীট, আগে যখন এগুলো ছিল না, মানুষ খাতার ভিতরে বা ওই যে স্কুল কলেজে হাজিরা খাতা, সেখানে দেখবেন দাগ টানা থাকে শীট ওয়াইজ, হ্যাঁ। একটা শীট শীট তৈরি করা থাকে, যেখানে নাম থাকে এক সাইডে, এক সাইডে রোল থাকে, এক সাইডে প্রেজেন্টের ইনফরমেশন থাকে, এরকম এরকম বিষয়টা এই শীটের মাধ্যমে আমরা এরকম করতে পারবো। অনেক সময় হবে কি, আমাদের বিভিন্ন তথ্য এরকম সাজিয়ে রাখতে হবে। এই ডক ফাইলে তো আমরা ধরেন একটা তথ্য আমরা খাতায় যেরকম লিখি ওরকম লিখে রাখা যায়, এই যে ডক্স এর ভিতরে, কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হবে কি একটা সুন্দর একটা দাগ টানা একটা সিস্টেমের ভিতরে, মানে শীট করা একটা সিস্টেমে আমাদের বিভিন্ন তথ্য রাখার প্রয়োজন হবে, সেই জন্য আমরা এই গুগল শিট এই সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারবো। এর উপর আমি ক্লিক করি, এটা ওই একবার সিমিলার ওরকমই, শুধু দুই একটা জিনিস ব্যতিক্রম আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এটা ব্যবহার করার জন্য ইজি, ওপেন করতে হবে একই, নিচে প্লাসে ক্লিক করতে হবে। অনেকে বলতে পারেন ভাই ওইটা একটু আগে করলেন, তখন তো অনেক কিছু ছিল, তখন কিন্তু আমি গুগল ডক্স এর ভিতরে ছিলাম, এখন আছে শিটে। এখানে আমি এখন পর্যন্ত কোনো কিছু করি নাই, যে জিমেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই জিমেলে আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই জিমেলটা করছি, যাতে আপনাদের ক্লিয়ার স্পষ্ট সবকিছু বুঝাইতে পারি। ওকে, নিচে প্লাসে ক্লিক করি আমি। প্লাসে ক্লিক করার পরে নিউ স্প্রেডশিট এখানে ক্লিক করি। আচ্ছা, নিউ স্প্রেডশিটে ক্লিক করার পর দেখেন একটু ব্যতিক্রম, বেশি না একটু ব্যতিক্রম, সব প্রায় একই, একটু ব্যতিক্রম জিনিস আসতেছে। দেখেন এই যে ঘর দাগটানা অনেক কিছু আসতেছে। আচ্ছা, এখানে লেখার নিয়ম কি? আমাদের এটা যে ডক ফাইলে তো অটোমেটিক লেখার অপশন চলে আসতো, কিন্তু এখানে লেখার নিয়ম কি? দেখেন এই একটা ঘর, এই একটা ঘর, কতগুলো ঘর না, এরকম কত ঘর, এখানে হাজারের উপরে আছে এরকম দাগটানা। আপনি যদি কোনো ঘরের ভিতরে লিখতে চান বা কলামের ভিতরে লিখতে চান, আপনার সেইটার উপর আমি ধরেন এই এর এর এই যে প্রথম কলাম আছে এটার ভিতরে লিখবো 1 নম্বর কলামে, এখানে লেখার পরে এন্ট্রি ফর্মুলা আর টেক্সট এই অপশন আসবে, এখানে আমি আমার নামটা লিখি,
সামের। ঠিক আছে, ওকে, এটা লিখলাম। এরপর ধরেন আমি 2 নাম্বার করে কিছু লিখবো, এখানে 2 লিখি। ঠিক আছে, এরকম মানে এরকম লেখা যায় ইজিলি। এখানেও আপনি, আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন কালার এডিট করার জন্য এই যে বি অপশন, এখানে আপনার সিলেক্ট করতে হবে না, কারণ এখানে ডক্সে যেরকম আমাদের সিলেক্ট করা লাগবে এখানে লাগতেছে না, কারণ এখানে এই ঘরটা সিলেক্ট করলে অটোমেটিক লেখা সিলেক্ট হয়ে যায়। বি থেকে আমরা বোল্ড করতে পারবো, এটা থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এগুলো তো আপনারা জানেন, অলরেডি বুঝে গেছেন, তো আমি একটু দেখাই দিই। এটা থেকে লেখার মাঝখানে একটা কাটা দেওয়া যায়। এটা থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বলতে এখানে অ্যালাইনমেন্ট আসলে কি, অ্যালাইনমেন্টের কাজটা কি? এই দেখেন এই যে ঘরটা আছে ছোট, হ্যাঁ, এই ঘরের মাঝ কোন জায়গায় আপনি এই লেখাটা আনতে চান, মাঝখান বরাবর, সাইডে না এই সাইডে? একটু অ্যালাইনমেন্ট আমি ক্লিক করে দেখাই, দেখেন সাইডে আছে, দেখেন লেখাটা ঘরের একবার মাঝখান বরাবর চলে আসছে। ঠিক আছে, এরকম। আচ্ছা, এইটা হলো আপনার পুরো যে, পুরো এইটার কালার, এই যে ঘরটা আছে না, এইটার কালার আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। দেখেন চেঞ্জ হয়ে গেছে এই। আচ্ছা, এরপর এগুলোর তো আমরা কাজ বুঝে গেলাম, হ্যাঁ। এখন এই সাইডে যে দুইটা অপশন আছে, এই দুইটার কাজ আমরা একটু জেনে নিই। সাপোজ ধরেন আমি এখানে 100 জনের তথ্য রাখছি। ঠিক আছে, 100 জনের তথ্য রাখছি, পরীক্ষার একটা হিসাব আমি রাখছি, একজনের মধ্যে একটা স্কুলে আমি পরীক্ষা নিয়েছি, সেখানে একটা রেজাল্ট আমি শিটে রাখছি। এখন আমি ভুলবশত যার রোল 3 ছিল তাকে আমি অনেক নিচে দিয়ে দিছি। এখন আমার কি করতে হবে, এই সবগুলো কাটতে হবে না? তাকে যদি আমি তাকে মানে এখানে ধরেন 1 2 3 4 এরকম প্রত্যেকটা ঘরে আমি একটা ইনফরমেশন বসাই দিই। ভুলবশত আমি একটা ইনফরমেশন মিস্টেক করে ফেলছি, মানে 2 নাম্বার করে যার হওয়ার কথা ছিল তাকে আমি 3 নাম্বার করে দিয়ে দিয়েছি। তখন কি করব? আমার তো এখন মাঝখানে এখানে একটা ঘর প্রয়োজন, ঠিক না? সেক্ষেত্রে এই দুইটার মাঝখানে আমি একটা ঘর নিতে পারবো, এই যে এই অপশনে ক্লিক করে, এই অপশনটার দিকে তাকালে আমরা বুঝতে পারি, দেখেন, এই দেখেন এখানে বুঝাচ্ছে নিচে একটা ঘর চলে আসবে। আমি ক্লিক করি তাইলে বুঝতে পারবেন, দেখেন এই যে একটা ঘর চলে আসছে। আবার যদি কখনো ধরেন ভুলবশত সাইডে একটা ঘর প্রয়োজনে আলাদা, হ্যাঁ, মানে ঘর বলতে পুরো একটা এই যে কলাম এরকম একটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই দেখেন এই আইকনটা দেখলে বুঝতে পারেন আপনারা, এই দেখেন এই পাশে প্লাস লেখা, এই সাইডে চলে আসছে, দেখেন। এই দুইটা অপশনের কাজে এইটা। এরপরে উপরের অপশনগুলোর কাজ তো আপনারা জানেন ইজিলি, আনডু রিডু, কোনো কিছু ভুল করলে ঠিক করা যায়। এই আমি ধরেন একবার প্রথমে যেরকম ছিল এরকম যায়। আচ্ছা, এরপর এই অপশনের কাজ তো আপনারা জানেন, এখান থেকে আমরা টেক্সট এডিট করতে পারি। বলছিলাম মানে সিমিলার, খুব একই। এখানে ওই একই জিনিস, দুই একটা জিনিস ব্যতিক্রম আছে, আমি বলে দিই, এই যে ফ্রন্ট, এই ব্যতিক্রম মাঝখানে এটা একটু ব্যতিক্রম কি, এই যে এটা আপনার ধরেন লেখাটা মাঝখান বরাবর থাকবে না সাইডে, আর এটা আপনার লেখার পজিশন, টেক্সটের পজিশন, এগুলো আপনার নিজেরা ক্লিক করলে দেখতে পারবেন ইজিলি। ঠিক আছে। আচ্ছা, এরপর ইমেজ আনাটাও খুব ইজি। আপনি যে যে ঘরে ইমেজ আনতে চান সেটার উপর ক্লিক করবেন। আমি ধরেন এইটা আনতে চাই। এরপর উপরে প্লাসে ক্লিক করবেন। উপরে প্লাসে ক্লিক করার পরে ইমেজে ক্লিক করতে হবে, হ্যাঁ। ইমেজে ক্লিক করার পরে দুইটা অপশন আসে, ইমেজ ইন সেল, ইমেজ ওভার সেল। ইমেজ ইন সেল বলতে বোঝানো হয় এই যে এই ঘরটা আছে না, এই ঘরের ভিতরে ইমেজটা আনতে চাই আমি। ইমেজ ওভার সেল বলতে বোঝানো হয় ইমেজটা যত বড়, ধরুন ইমেজটা যদি এত বড় হয়, এই এতগুলো ঘর নিয়ে চলে আসবে। আমি ইমেজ ইন সেলই আনি, ফ্রম ফটোস, আমি এইটাকে নিয়ে আসি। ওকে, দেখেন এটার ভিতর চলে আসে, ছোট হয়ে গেছে অনেক। আমি যদি ইমেজ ওভার সেল দিতাম সেক্ষেত্রে এই ইমেজটা যত বড়, যতটুকু ঘরের প্রয়োজন ছিল, বুঝলেন, ওর সিমিলার এতটুকুই প্রয়োজন লাগতো, এতটুকু নিয়েও জায়গাটা দখল করে ফেলতো, এরকম বিষয় না? এখানেও ওই যে শিট ফাইলেও একই জিনিস। আচ্ছা, কিছু অপশন বাকি আছে, আমি একটু বলে দিই এগুলো সম্পর্কে, যে কমেন্ট করা যায়, লিঙ্ক অ্যাড করা যায়, চার্ট, পাই চার্ট, গ্রাফ চার্ট, এরকম বিষয়গুলোকে আনা যায় এখানে। নিচে একটু বিস্তৃতভাবে মানে ইনসার্ট, অন রো ইন অ্যাবভ, মানে দেখেন এই আপনার আইকনে তাকালে বুঝতে পারেন, মানে এটার উপরে একটা রো আনতে পারবো, এটা দ্বারা এটা এই অপশন ক্লিক করে নিচে একটা রো আনতে পারবো, এই সাইডে একটা রো আনতে পারবো, এই সাইডে একটা রো আনতে পারবো, এই একটু অপশনে ক্লিক করে আপনার নিজেরাই বুঝতে পারবেন ইজিলি। আচ্ছা, এখানেও কিন্তু শেয়ার করা যায়, একই সিমিলার, পাশে থ্রি ডটে ক্লিক করতে হবে। এরপর আনটাইটেলড স্পেসিটি আগের বারের মতো নাম চেঞ্জ করা যায়, আমি এখানে নিউ দিয়ে দিলাম বোঝানোর জন্য আপনাদের। এরপরে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এখানেও শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, ওই শেয়ার অ্যান্ড এক্সপোর্টের অপশন সব জায়গায় এক গুগলের সার্ভিসে। ম্যানেজ অ্যাক্সেস,
এরপরে দেখেন রেস্টিকেট করা আছে, আমি তো এটা চেঞ্জ করি না, রেস্টিকেট থেকে উঠাই দিয়ে এনে ওনে দিয়ে লিঙ্ক করে দিলেই হবে। এবার এখান থেকে লিঙ্ক কপি করা যায়, যে লিঙ্ক অপশনে যে উপরে ভিউয়ার হয়ে গেছে, লিঙ্ক অপশন উপরে এখানে ক্লিক করে করতে পারবো লিঙ্ক কপি, এখানে ক্লিক করে করতে পারবো। লিঙ্ক অপশন তো আপনারা চিনেন আশা করি সবাই অলরেডি বুঝে গিয়েছেন। এই শেয়ার এন্ড এক্সপোর্টে গিয়ে কপি লিঙ্কে ক্লিক করেও কপি করতে পারবো। আমি কপি করে নিই, এখানে পেস্ট করে দিই একটা জায়গায়, ঠিক আছে, লিঙ্ক পেস্ট হয়ে গেছে। এটা আপনার এভাবে কাউকে দেওয়ার প্রয়োজন নাই, মানে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি এই লিঙ্ক এভাবে কপি করে দিবেন। আপাতত আপনার প্র্যাকটিস করে রাখবেন। ওকে, আমরা গুগল ডক্স গুগল শিটের কাজ মোটামুটি বুঝলাম, কোনটা দ্বারা কি করতে হয়, কোনটা কি কাজে লাগে, হ্যাঁ, এটা আমরা মোটামুটি বুঝে গেলাম। এই দুইটাই মেনলি আমাদের জন্য প্রয়োজনীয়, আছে ট্রায়াল ক্লাস আমরা এই দুইটাই দেখ দেখলাম বা দেখবো। আমাদের দেখা শেষ হয়ে গেছে এই দুইটা। এই দুইটা সম্পর্কে আরেকটু আমি বলে দিই, এই ডক্স দ্বারা আমরা সরাসরি একটা প্লেন পেপারে আমরা যে লিখতে পারি না, সাদা একটা পেপারে সেরকম লেখা যায়। আর শিটে মেনলি আপনি শিট ওয়াইজ মানে দাগ টানা সুন্দর রো আকারে লেখা যায়। এই পার্থক্য এই, এই দুইটা আপনাদের সবসময় প্রয়োজন হবে। এই দুইটা জিনিস আপনার ক্লায়েন্টের কাজ করতে গেলে হিউজ প্রয়োজন হবে, এর জন্য প্র্যাকটিস করে রাখবেন এই দুইটা, ঠিক আছে। এই দুইটা আপনাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ, এই দুইটা অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা করে নেবেন।